আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর কথা মানো, আমি নবীর কথা শোনো। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে নবীর বিকল্প রাস্তা নাই। আল্লাহর পৌঁছানোর জন্য আল্লাহ পর্যন্ত নবীর ছাড়া এটা কখনো সম্ভব না। এই জন্য আল্লাহকে পেতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য নবীকে মহব্বত করে তাহলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন দুইটা লাভ। এক নম্বর, আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের যত অন্যায় অনাচার পাপাচার গুনাহ এবং আল্লাহর নাফরমানি যত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। কেউ যদি বলে আমি আল্লাহরে মানি, হাদিস মানি না, কোরআন মানি, তাহলে সে মিথ্যুক। আল্লাহ বলতেছেন যে কোরআন মানার জন্য নবীরে মানতে হবে আগে, তারপরে কোরআন মানতে হবে। নবীর কথাই তো হাদিস। একদল ভ্রান্ত আকীদার মতদর্শী, তারা বলে আহলুল কোরআন, আর এক সুকৌশলে ভ্রান্ত মতাদর্শী আহলুল হাদিস। আসলে নাম আহলুল হাদিস, কিন্তু তারা বলে আমরা হাদিস মানি। কিন্তু ইসলাম কোরআন এবং হাদিসের সমন্বয়। শুধু কোরআন মানলেও সে সহি পথে নাই, শুধু হাদিস মানলেও সে সঠিক রাস্তায় নাই। এই জন্য সে ডাইরেক্ট আল্লাহকে পাইতে গেলে নবীরে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীরে মহব্বত করতে হবে। এখন প্রশ্ন আসে, নবীরে মহব্বত কেমনে করব? নবী তো আমাদের মাঝে নাই। নবীকে কেমনে ভালোবাসবো? নবী তো আমরা দেখি না, নবীকে তো আমরা চিনি না, নামে চিনি কিন্তু তাকে কোনোদিন এই দুই নয়নে দেখি নাই। তো এই নয়নে না দেখে যদি মহব্বত আমরা যদি আল্লাহর নবীকে মহব্বত করি, তাহলে নবীকে দুই নয়নে দেখা যাবে। এখন এই আয়াতের তাফসির আমরা এভাবে করতে পারি যে আল্লাহর নবীর ইত্তেবা কেমনে করব। ইত্তেবা করার কয়েকটা রাস্তা আছে, নবীর মহব্বত করার কয়েকটা রাস্তা আছে। এক নম্বর রাস্তা হলো নবীর যত রেখে যাওয়া সুন্নাত, এটা আঁকড়িয়ে ধরতে হবে। নবীর সুন্নত কি? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোরআন রেখে গেছে, কোরআন পড়া। নবী রেখে যাওয়া হাদিস, সে হাদিস মানা। জীবনের হার লাইনে, হার দিকে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় রসুলের পদাঙ্ক অনুসরণ করার নাম হলো ইত্তেবায়ে রসুল। দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া। কি পড়া ভাই? দরুদ শরীফ পড়া। যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ নবীর উপরে পড়ে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে নবীর শাফাআত পাবে। আর নবীকে যদি একবার স্বপ্নযোগে দেখতেই পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার জন্য একটা ছোট্ট আমল আছে। ছোট্ট আমলটা যদি প্রত্যহ কেউ 1000 বার করে, তাহলে সে নবীকে স্বপ্ন না দেখে আল্লাহ তাকে মৃত্যু দেবেন না। সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন যোগে সে না দেখা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবেন না। সে আমলটা কি? ছোট্ট আমল। আমরা বলি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। এবং তাফসিরে কাশফের লেখক, উনিও এক গ্রন্থে উনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার জন্য একটা বহুল পরীক্ষিত
এবং তাজিবার মাধ্যমে তিনি বলছেন যে প্রত্যেক রাত্রে যদি কেউ 12 বার এই দরুদ শরীফ পড়ে এবং জুম্মার রাত্রে 101 বার পড়ে, নবীকে সে স্বপ্ন না দেখে মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়িল হাবিবিল আলি ওয়াল কদরুল আজিমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই দরুদটা যদি কেউ পড়ে ডেলি রাত্রে 12 বার, জুম্মার রাত্রে 101 বার, তাহলে সে নবীকে স্বপ্নযোগে না দেখা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ। সময় তো শুধু তাহলে রসুলকে আল্লাহকে পাইতে গেলে রসুলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর রসুলের পদাঙ্ক অনুসরণের জন্য 1 নম্বর শর্ত হলো রসুলের সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করা। সুন্নতের মধ্যে আমরা বললাম যে আমাদের হুসনুল খুলক, কারিমুল আখলাক, সুন্দর আখলাক আমরা বলি, কিন্তু আমল করা এত সহজ না। আমার একজন বকা দিক দিনই দেই আমার শরীরে রক্ত মাংস থাকলে আমি কিভাবে এগিয়ে যাই কিনা। বক্তৃতার লাইনে বক্তৃতা করা সহজ, কিন্তু আমল করা কঠিন। শোনো বেটা, নসিহত করনা বহুত আসান হয়, মগর উস পর আমল করনা বহুত দুশওয়ার হয়। রাহেনাজাত একটি কিতাবে আমরা পড়ছিলাম যে নসিহত করা সহজ, কিন্তু আমল করা কঠিন। রক্ত মাংসে গড়া মানুষ যদি একজন বকা দেয়, এই মহিবুল্লাহ বাবনগরীর একটা বকা দিয়েছে, সামান্য বুড়া মানুষ, এই বকা ভাইরাল হয়ে গেছে। আরে ভাই, বাপে যদি পোলারে বকে সমস্যা আছে? রসুলের শানে, তার স্ত্রীর শানে যদি কেউ কিছু বলে, এই ছাত্রের আমাদের উস্তাদরা দেখছে লাথি ঘুষা পিটাইছে পর্যন্ত। মান আহাব্বা, রসুলের হাদিস আছে যে যদি কেউ মহাব্বত করলে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মেশকাত শরীফের হাদিস, বুখারীর হাদিস। যে ব্যক্তি আল্লাহর জন্য মহাব্বত করবে, আল্লাহর জন্য ধমক দেবে, আল্লাহর জন্য গুসা করবে, আল্লাহর জন্য, কার জন্য? তাহলে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। মানুষের বকা দিলেও আল্লাহর জন্য দিতে হবে। আমাদের যশোরের মুফতি আব্দুর রাজ্জাক হুজুর বলছিলেন, বুশের যে গালি না দেয় খানকির বুলাকে ওর ঈমান নেই। এইভাবে বকা দিত সবার সামনে। কয় বকা না দিলে ঈমান থাকবে না। ও যে কত মাসির মারছে, আরে বকা বকছে, কয় ওইটা বকাটা হলো ঈমানের আলামত, কোরআন হাদিসের দলিল আছে। ভাই যাক, আমি আর ওদিক যাচ্ছি না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহ নবীর সুন্নাত আঁকড়িয়ে ধরা। 2 নম্বর কোরআন কারিম বেশি তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারিম। 3 নম্বর দরুদ শরীফ বেশি বেশি পড়া। 4 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাম পাঠ করা। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সবাই তো শুধু এটা হলো রসুলের শান এবং মান সম্পর্কে আমরা ছোট্ট আকারে আলোচনা করলাম। তো এখন আমরা আরেকটি কথা বলবো। সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে এইটা আসছে কবিতাটা, সেটা হলো ইয়া বাদিআদ্দুল্লি ওয়াল গানাজি লাকা সুলতানুন আলাল মাহাজি ইন্নাকা বাইতান আনতা সাকিনুহু গায়রু মুহতাজিন ইলা সিরাজি ওয়াজহুকা মামুলুল হুজ্জাতুনা ইয়াউমা ইয়াহতাজুন নাসি ইলাল হুজাজি। তিনি বলছেন ইয়া বাদিআদ্দুল্লি ওয়াল গানাজি, তার মানে হে মনি মুক্তার থেকেও দামি, হে সত্তা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকা সুলতানুন আলাল মাহজি, অর্থাৎ আপনার বাদশাহী এই বিশ্বজুড়ে বিশেষ বিশেষ দেশের উপরে না, এশিয়া মহাদেশ না, শুধু বাংলাদেশ না, শুধু আমেরিকা না, ইউরোপ না, তামাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের আপনি বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। শাহেন শাহেদ ও জাহান, তামাম পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের মণিকোঠায় আপনি আবদ্ধ আছেন। সুবহানাল্লাহ। লাকা সুলতানুন আলাল মাহজি। এখানে একটি কথা বলি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করে মহিলারা হাত কেটে ফেলছিল। তার সৌন্দর্য দেখে কবি বলেন
ফকাদ আশেক জুলাইখাতি জামালে সুরতে ইউসুফ, ফকাদ আশেক জুলাইখাতি আয়ে নবী তেরে জামাল সারে জাহা ফাদা হাই কি। বলছে জামালে সুরতে ইউসুফ, ইউসুফ নবীর চেহারা দেখে মাত্র 40-42 জন মহিলা হাত কেটে ফেলছে। ওই সময় যদি আমার আপনার নবী যেতেন, মহিলারা হাত তো কাটা দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে দিত। সুবহানাল্লাহ। শুধু ইউসুফের জন্য 40 জন হাত কাটছে, আর আপনার আমার নবীর মহব্বতে লক্ষ লক্ষ মুসলমান মুজাহিদ আজ পর্যন্ত ইসলামের জন্য জান দিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আমি নবী যেদিন থেকে আসছি কিয়ামত পর্যন্ত একদল সত্যের উপর লড়াইকারী থাকবে, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে লোকেরা, মুজাহিদরা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই তোমাদের অবস্থা এমন কেন? আল্লাহ তো সব জানেন। তখন তারা বলবে, আল্লাহ তোমার দিন ইসলামের জিন্দার জন্য বুকের তাজা কলজা রক্ত ঢেলে আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, যাও তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা কি বললাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সমস্ত মুমিনের অন্তরের বাদশা। তিনি আরও বলেন, কবি ওয়াজহুকা মামুলুন হুজ্জাতুনা, হে নবী আপনার চেহারা হলো আমাদের নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা যদি একবার দেখা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। ওয়াজহুকা মামুলুন হুজ্জাতুনা ইয়াউমা ইয়াহতাজুন নাস ইলাল হুজাজি। যেদিন মানুষেরা দলিল নিয়ে আমলনামা নিয়ে দৌড়াদৌড়ি করবে, আমার আমলনামা কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস কি হবে। কিন্তু সেই দিন আমার আপনার নবী যদি একবার নজরে দেখা দেয়, দিদার করে, তাহলে আপনার আমার জন্য আর কোনো টেনশন আর কোনো চিন্তার কারণ নেই। এরপরে হজরতে হাসান ইবনে সাবেত তিনি বলেন, আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, হে নবী আপনার চেয়ে সুন্দর অবয়ব, অবকাঠামো, চেহারার আকৃতি, প্রকৃতি, সুঠাম দেহের অধিকারী পৃথিবীতে আমি আর কোথাও দেখি নাই। আমার পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমি সফর করেছি, আমি দার্শনিক, আমি কবি, সাহিত্যিক, বিভিন্ন দেশে গেছি, রাষ্ট্রে সফর করেছি, কিন্তু নবীর থেকে চেহারাবান মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আজমালু মিনকা লাম তালিদিল নিসাউ, কোনো মা তার সন্তানকে, কোনো পুতকে এত সুন্দর করে জন্ম দেয় নাই যেমনটি আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। শুধু এই না, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত কোনো মা আপনার মতো সুন্দর সুশ্রী, এত সুন্দর আখলাকের মানুষ, চেহারার মানুষ কোনো মা আর গর্ভে লালন ধারণ করবে না। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ, হে নবী আপনাকে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করেছেন। যেমন নাকি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিল তৈরি করার সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জিজ্ঞেস করছে আপনাকে আমি কেমনে বানাবো, বানানোর আগে জিজ্ঞেস করছে, নবী বলে দিয়েছেন এমনি এমনি বানাও, আল্লাহ তাকে সেইভাবেই বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা মারেফতি কথা। এটা কি কথা? মারেফতি কথা। তারপরে ওয়াজহুকা মামুলুন হুজ্জাতুন ইয়াউমা ইয়াহতাজুন নাস ইলাল হুজাজি। এরপরে ইন্নাকা বাইতান আনতা সাকিনুহু গায়রু মুহতাজিন ইলা সিরাজি। কবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে প্রবেশ করেছে বাতি দীপাধার, এই ধরনের বাতির কোনো পিদিমের কোনো প্রয়োজন হয় নাই। যেই ঘরে নবী ছিলেন সেখানে গেছেন অন্ধকার রাত্রে, আলোকিত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রে আমার ঘরে প্রবেশ করেছে, এমন আলোকিত হয়েছে যে এক প্রান্তে যদি ঘরের প্রান্তে সুই পড়ে থাকে, সুচ, সেই সুচ পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি আর কথা লম্বা করব না, আরেকটি কথা বলেই শেষ করব। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াতের তাফসীর দেখেন, আল্লাহ শপথ করেছেন মানুষের অনিষ্টতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কি করবেন? হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন পালক পুত্র হিসাবে গেলেন, কি পুত্র?
বালক পুত্র খেলাধুলা করছেন, 4-5 বছরের শিশু। তো ওই রাস্তা দিয়ে ইহুদিদের একটা জামাত, আলেম জামাত যাচ্ছে, গেলে হঠাৎ করে দেখে চিনে ফেলছে এই সেই বাচ্চা। তো ওনারা তো আরবি ভাষাভাষী ছিল, তারা বলতেছেন কাআন্নাহু হুয়া, এই যিনি চিফ কমান্ডার, চিফ, তাদের মধ্যে থেকে সে বলতেছে আমরা যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাচ্ছি, এই ছোট্ট বাচ্চাটা মনে হচ্ছে সে মোহাম্মদ না। তো তারা সংশয় পড়ে গেল, সন্দেহানের মধ্যে। পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে দেখি সেই বাচ্চাই কিনা। তো আরও 2 জন লোককে পাঠানো হলো, তারা যে দেখতেছে সে বাচ্চা সে ঠিকই সে কিনা। উল্টায় পাল্টায় এদিক সেদিক করে দেখছে যে না, এই সেই মোহাম্মদ যাকে তাওরাতের মধ্যে পড়েছে যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা একজন আরেকজনকে বলে যে আমাদের মধ্যে নবী আসার কথা ছিল, অথচ আসবে অন্য বংশের মধ্যে, আমরা ইহুদি গোষ্ঠী, বনি নজির, বনি কুরাইজা, আমাদের ইহুদিদের মধ্যে থেকে আসবে, এ দেখি অন্য কুরাইশ বংশের মধ্যে আসছে, দে মেরে দে, আগের থেকে বিপদ শেষ করে দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনাকে আমি মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে, অর্থাৎ যেদিন থেকে নবী জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছেন, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাশে মিকাইল ফেরেশতারে নিযুক্ত করছে। কাকে? মিকাইল ফেরেশতা। যখন একজন আর একজন যখন দেখিয়ে বলল যে না রে, আসলে তো সেই বাচ্চা যারে মোহাম্মদ বলে আমরা খুঁজতেছি এতদিন, তাওরাতের মধ্যে পেয়ে গেছি, সব ঠিক আছে, রে এর মেরে দে। 2 জন লোক, ওই আলেমদের মধ্যে 2 জন লোক, তারা চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট জবাই করবে। কি করবেন? ওই ছোট্ট বাচ্চাকে জবাই করে দেবে। আল্লাহর কি কারিশমা! হজরতে মিকাইল আলাইহিসসালাম ওই 2 জন আসার আগেই 2 জনকে উঁচা করে আসমানে নিয়ে চলে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব রাখে না, গায়েব করে ফেলেছে। সুবহানাল্লাহ। তখন তারা যখন ওই ইহুদিরা দেখলো যে কিরে আমাদের 2 জন যাই সামনে আকাশে উঠে গেল, আর ওই বাচ্চা পর্যন্ত পৌঁছাইতে পারলো না, তখন বলতে আহারে কথা তো ঠিক আছে, লান আক্তুলাহু, আমরা তো তাওরাতের মধ্যে পড়েছি যে তাকে কেউ হত্যা করতে পারবে না। তো কথা তো ঠিকই আছে, এই 2টা লোক গেল, তারা তো আজীবনের জন্য আর ফিরবে না। আল্লাহ তাআলা তাদের নিঃশেষ করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন দেখেন, যখন মক্কার থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরত করে উনি যখন মদিনায় রওনা হলেন, হওয়ার পরে তিনি সেখানে রাত্র যাপন করলেন। তো তখন মুহাজির এবং আনসাররা তারা পালাক্রমে তাকে পাহারা দিতে শুরু করলো, যে পাশেই বনি নজির, বনি কুরাইজা, ইহুদিদের একটা বিশাল এখানে কি আছে, বস্তি আছে। এই ইহুদিদের এই গোত্রগুলো তাকে তো মারার জন্য আজীবন চেষ্টা করে আসছে, এখন সুযোগ পারলে মেরে দেবে। তো তারা পালাক্রমে পাহারা দিতে শুরু করলো, একদিন মুহাজির একদিন আনসার, একদিন মুহাজির একদিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আমার দোস্ত রে, পাহারা দেওয়ার জন্য লোক লাগবে আর আমি এখানে বসে থাকবো, এটা কি হয়? আমার দোস্তরে পাহারা দেওয়ার জন্য আমি যথেষ্ট। সঙ্গে সঙ্গে ডান পাশে জিবরাইল আলাইহিসসালামকে নিযুক্ত করে দিলেন, বাম পাশে মিকাইল আলাইহিসসালাম তো আগেতেই ছিলেন। এরপর আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই মুহাজির আনসার, আর রসুলকে কি দেওয়া লাগবে না, পাহারা দেওয়া লাগবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হেফাজতের জন্য জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রসুলকে হেফাজতের দায়িত্ব নিয়েছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজত কেমনে করবে বলেন? কোরআনের হেফাজত কেমনে করবে? আল্লাহ কি ফেরেশতা দিয়ে পাঠায় হেফাজত করবেন?
হেফাজত করবেন আব্দুল্লাহ আবির সাহেবের মাধ্যমে, মৌলানা মতিউর রহমান বেলালির মাধ্যমে, এরকম মৌলানা হাফেজ মৌলানা আব্দুল হক সাহেব হুজুরের মতো এরকম হাফেজ নাজমুস সাকিব, বড় বড় হাফেজ আলেম কারীদের মাধ্যমেই, ইমামদের মাধ্যমে, কারীদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবে। আর যারা এই কোরআনকে বুকে লালন করলো, আল্লাহ তাআলা এই বুক, এই সিরা কখনো জাহান্নামে পোড়াবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক, রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।